আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা এই ব্লগটিও অনেক এনজয় করবেন। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সূর্যমুখীর চারা লাগানো। সূর্যমুখীগুলো আমার অনেক বেশি পছন্দের। ওইদিন আমি আর আমার ফ্রেন্ড বিকালবেলা বের হয়েছি হাঁটতে। কি সুন্দর একটা আবহাওয়া ছিল, ঠান্ডা ঠান্ডা। বেশি শীতও ছিল না, বেশি গরমও ছিল না। তারপর আমরা গিয়েছিলাম চা আনতে। আসলে এই ধরনের মনোরম পরিবেশে যদি এক কাপ চা না থাকে তাহলে আসলেই ভালো লাগে না। এছাড়াও আমি হলাম চা প্রেমী। এরপরেই আসা যাক আড়ংয়ের ব্যাপারে। ওইদিন আমি আর আমার আম্মুর সাথে আড়ংয়ে গেছিলাম কিছু কেনাকাটা করতে। সেখানে গিয়েই ২টা ক্যান্ডেলের উপর আমার চোখ পড়ে গেছে। এগুলো দেখতে এত সুন্দর ছিল যে না কিনে পারলামই না। কিন্তু এগুলো অনেক ছোট ছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশিই লেগেছে। যাই হোক, কিনে নিয়ে এসেছি যেহেতু পছন্দ হয়েছে। এছাড়াও নিয়েছি একটা তেল। এটা হেয়ার অয়েল হার্বাল। এটার মধ্যে মেথি ছাড়া আরও ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস আছে, এজন্য নিয়ে নিয়েছি। কিন্তু এই তেলটা আমার জন্য না, আমার বড় বোনের জন্য। ওর চুল পড়ার অনেক বেশি চুল পড়ছে এজন্য। এছাড়াও আমার আম্মু অনেক শৌখিন। তিনি অনেক বেশি থালাবাটি পছন্দ করেন। যত নতুন নতুন কালেকশন আছে ওইগুলো নিজে জমাইতে অনেক বেশি পছন্দ করেন। এই ২টা জিনিস তিনি নিয়ে নিয়েছেন। এর মধ্যে প্রথমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং টাকাটাও দেখিয়ে দিয়েছি, ৩২৮ টাকা প্লাস ভ্যাট। দেখতে অনেক বেশি সুন্দর এবং খেতেও এগুলোতে অনেক বেশি ভালো লাগে। যে জিনিস যত সুন্দর দেখায় ওই জিনিসটা ইউজ করতেও অনেক বেশি ভাল লাগে। কিন্তু এই প্লেটটা আমার বেশি পছন্দ হয়েছে। এটার কালার কম্বিনেশন এবং যে ছোট ছোট ডিজাইন আছে ওগুলো আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। এটার প্রাইসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এগুলা বাইরেও পাওয়া যায়, কিন্তু এগুলার যে কোয়ালিটি, সবচেয়ে বড় কথা যেগুলা আসলে হাতে না ধরলে বোঝা যায় না। এরপরে কিনা হয়েছে একটা আংটি। এই আংটিটা হচ্ছে রূপার এবং আমার বড় বোন এটা নিয়েছে, যেহেতু প্রতিদিন ইউজ করার জন্য এই ধরনের আংটিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। এছাড়াও তারা কালার ওয়ারেন্টি দিয়ে দিয়েছে, তাই কোনো ভয়েরও কিছু নেই। এটা ফ্রি সাইজের, সবাই পরতে পারবে। দেখতে অনেক বেশি কিউট লাগছে, প্রতিদিন পরার জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। আমি আমারও ইচ্ছা করতেছে এখন আমি নেক্সট টাইমে এরকম ধরনের একটা আংটি কিনবো ভাবতেছি। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মোমবাতিটা ৫৫ টাকা প্লাস ভ্যাট, আর এটা একটু বেশি ছিল, বাট দামটা মনে নেই। ওনারা বলে দিয়েছে, অ্যাড করে দিয়েছে। আর এই তেলটাও অনেক দাম নিয়েছে, যদিও আমাদের জন্য বেশি দাম, কিন্তু নর্মালি প্রোডাক্ট হিসাবে ঠিকই আছে। এখন আমি হোস্টেলে চলে আসছি বাড়ি থেকে। একটু এসে বারান্দায় বসেছি। সোনার রোদ আসতেছে, দেখতে অনেক বেশি ভালো লাগে। এবং আমি ফুল ফেলে দেই না, শুকিয়ে গেলে ওগুলোকে খুব যত্ন সহকারে গুছিয়ে রাখি। আর আমাদের বারান্দায় কয়েকটা গাছ আছে, গাছগুলোর খুব বেশি যত্ন নিতে পারি না, যতটুকু নেওয়া সম্ভব হয় নেই। এবং এগুলা ধীরে ধীরে আবার সতেজ হয়ে উঠেছে। কিছুদিন আগেও এগুলা প্রায় মরমর অবস্থা ছিল, তারপর সুন্দর করে এগুলাকে গুছিয়ে পানি দিয়ে রেখেছি। এখন দেখতে অনেকটা ভালোই লাগছে। আর এগুলো হচ্ছে শুকনো ফুল। আমি একটা চায়ের কাপের মধ্যে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এবং এটার মধ্যে বালু দিয়ে দিয়েছি। বালু দিয়ে উপরে আমি ফুলগুলো গেঁথে দেবো, যাতে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দেখতে হয় এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। এমন ছোটোখাটো ছোটোখাটো জিনিসগুলো আমাদের মেয়েদেরকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে এবং আমাদের চোখে শান্তি দেয়। কিছু জিনিস আসলে কিনে শান্তি পাওয়া যায় না, নিজের হাতে তৈরি জিনিসের অন্যরকম মায়া। আমার মতো বেশিরভাগ মেয়েরাই পছন্দ করে জিনিসগুলোকে সুন্দর করে যত্ন সহকারে গুছিয়ে রাখতে এবং সুন্দর করে রেখে দিতে। মেয়েরা আসলে ফুল ফেলতে চায় না, সেটা যেরকমই হোক। আর গোলাপ তো বরাবরই আমার অনেক প্রিয়। এই ইউটিউব চ্যানেলটা আমার শখের বশে খোলা। আসলে
মাঝে মাঝে কিছু কিছু দিন থাকে যেগুলো খুবই স্মরণীয়, এবং কিছু কিছু মুহূর্ত থাকে ওগুলোকে আমরা ক্যামেরাবন্দি করে রাখি, যেটা যুগ যুগ ধরে একই চ্যানেলেই পাওয়া যাবে। এবং যখনই আমাদের মনে পড়বে ওইসব হোস্টেলের দিনগুলোর কথা বা সুন্দর সুন্দর মুহূর্তগুলোর কথা, আমরা এখানে চাইলেই দেখতে পারবো। দেখ, এখানে অনেক ধরনের গোলাপ আছে। গোলাপগুলো যখন তাজা ছিল তখনও অনেক সুন্দর ছিল, এখনও দেখতে অনেকটাই ভালো লাগছে। আমি কোনো জিনিস সহজে ফেলে দিতে চাই না। ওই যে হাতের গাজরাটাও যখন আমরা ফ্রেন্ডরা মিলে রমনাতে ঘুরতে গিয়েছি তখন কেনা, এবং এনে আমি ফেলে দিইনি, এটাকে শুকিয়ে রেখে দিয়েছি। কারণ এসব জিনিসের মধ্যে জড়িয়ে থাকে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর অনেক কিছু, অনেক স্মৃতি। আজকে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম। আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লেগেছে। পরে দেখলাম বাইরে কাজ চলতেছিল, কিন্তু কিছুক্ষণের জন্য অফ হয়েছে। বারান্দায় তো যেতেই পারি না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।